অবশেষে সিরিজ সমতায় ফিরেছে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের ৩টি টি-টোয়েন্টির মধ্যে একে, একে সিরিজ সমতায় করেছে নিউজিল্যান্ড। যেখানে বাংলাদেশের আজকে ম্যাচটা জিতার কথা ছিল। যদিও বা কাটেল ওভারে ১৫ ওভারে খেলা হয়েছে। পরে ৫ ওভারে কিন্তু রান আসা খুবই দরকার ছিল। কিন্তু সেই জায়গায় কিন্তু রান হয়নি। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের ব্যাটারদেরকে প্রশংসা করার দাবি রাখে। কারণ তারা খুব দারুণভাবে ব্যাটিং করেছে। যেখানে তাদের ৩৩ রানে ৪ টি উইকেট পড়েছে। সেই জায়গায় কিন্তু জ্যাকবস এসে আ সে কিন্তু বেধড়ক রান করেছে এবং সে জায়গায় কিন্তু ৩১ বলে ৬২ রান করা কিন্তু আ খুবই দারুণ একটা ইনিংস ছিল যে কারণে বাংলাদেশ হেরে গিয়েছে। তবে ৩৩ রানে যেখানে ৪ উইকেট গিয়েছিল সে জায়গায় কিন্তু বাংলাদেশ আ টাইট দেওয়ার কথা ছিল। সে জায়গায় কিন্তু আর ফিরে আসতে পারেনি। যেখানে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান যেখানে দাঁড়িয়েছিল সেখানে কিন্তু আর রান করার সেই সুযোগটা আরো বেড়ে যায় এবং সেক্ষেত্রে বাংলাদেশ হারবে সেটাই স্বাভাবিক মনে হয়েছে। তবে বাংলাদেশের ফিল্ডিংটা আরো একটু আ স্ট্রং হওয়া যেতে পারত। তবে সেক্ষেত্রে কিছু তেমন কোনো কিছুই দেখতে পারি না। তবে ম্যাচটা একতরফা নিউজিল্যান্ড নিয়ে গিয়েছে বলে দেখতে পেয়েছি। তবে বাংলাদেশের বোলারদের আরো একটু দায়িত্ব নেওয়া উচিত ছিল। যেখানে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য যেমন মাহদী হাসানের বোলিং বলেন, শরীফুলের যদি বোলিং বলেন, সেক্ষেত্রে যদি রিপন মন্ডলের মতো বোলাররাও কিন্তু আজকে তেমন খুব বেশি ভালো করতে পারে নাই। তবে ১ম যে আ ৪ ওভারে যখন ৩৩ রান ৪ উইকেট পড়েছে, তখন কিন্তু ম্যাচটা একটি সিনারিওটা পাল্টে যেতে পারত। তবে সেটা হয়নি। তবে বাংলাদেশের আজকের ম্যাচটা জিতা উচিত ছিল বলে আমি মনে করি। যেহেতু বাংলাদেশ ফুল টিম নিয়ে খেলছে এবং নিউজিল্যান্ডের আপনি ধরতে গেলে বি টিম খেলছে সেটা একেবারে সবাই দেখতে পাচ্ছে। তবে যেভাবে খেলছে কোনোভাবে মনে হয়নি নিউজিল্যান্ড বি টিম খেলছে। তবে নিউজিল্যান্ডই তবে হারাতে পারলে কিন্তু নিউজিল্যান্ডের সাথে এটা একটা ভালো একটা আ আ প্রস্তুতি হতো এবং